মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট চেক করার সময় ভুয়ো ভোটার ধরার দাবি করলেন মালদার ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। বুধবার তিনি দলীয় নির্দেশ মেনে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে ভোটার লিস্ট হাতে করে তার ওয়ার্ড এলাকায় ঘোরেন। বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টের সঙ্গে এলাকার ভোটারদের নাম, ঠিকানা ও ভোটার কার্ডের নম্বর মিলিয়ে দেখেন। আর এই কাজ করতে গিয়েই শরৎপল্লী এলাকায় ভুয়ো ভোটারের হদিশ পান বলে দাবি করেন 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। তিনি অভিযোগ করে বলেন, শরৎপল্লী এলাকার সুব্রত চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে 4 জন ভোটার রয়েছেন, অথচ তার বাড়ির ঠিকানার সঙ্গে আরও বাড়তি 3 জনের নাম দেখতে পাওয়া যাচ্ছে, যা দেখেই তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। এরপর ভোটার হেল্পলাইন অ্যাপে চেক করে দেখেন ওই 3 জন ভোটারের নাম রয়েছে বিহারেও। তাই ওই 3 ভোটারকে ভুয়ো ভোটার বলে দাবি করেন তৃণমূল কাউন্সিলর নিবেদিতা কুণ্ডু। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভোটার লিস্ট মিলিয়ে আর কি চেক করে দেখার জন্য যে নির্দেশ দিয়েছেন, আমরা সকালে আজকে যথারীতি সেই কাজে বেরিয়েছিলাম। মোটামুটি ধরুন 12 থেকে 15টা বাড়ি আমরা সার্চ করার পর আমরা এসে দেখছি যে আমাদের সুব্রত চৌধুরী, ওনার বাড়ির রানিং ভোটার হচ্ছেন 4 জন। ওনার হেডের সাথে আরও 3টে নাম আমরা দেখতে পাই, তো উনি তো চিনতে পারছেন না এই 3 জন কে বা কারা। এটা হচ্ছে শরৎপল্লী ইংরেজবাজার পৌরসভার 18 নম্বর। আপনারা চিনতেন ওনাকে, যার বাড়ি গেছিল? সুব্রত বাবুকে, সুব্রতদাকে চিনি, সুব্রত চৌধুরীকে চিনি, বাট যে নামগুলো আমরা কোনোদিন শুনিনি, সেজন্য আমাদেরও একটু ডাউট হলো। আমরা তখন ওই পোর্টালে সার্চ করতে গিয়ে দেখছি যে ওনার যেমন এখানকার ভোটার লিস্টে নাম রয়েছে, পাশাপাশি ওনার বিহারে ওনাদের নামগুলো ওখানে এন্ড লিস্ট রয়েছে। এগুলো কাজে আমরা বুঝতে পারছি এগুলো ফেক ভোটার। আমরা এখন তো লিস্টের মধ্যে নামগুলো পেলাম, এখন আমাদের যা যথাযথ ব্যবস্থা করা সেটাকে আইডেন্টিফাই করিয়ে দেওয়া আমাদের কাজ, এবার যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব। এই গোটা ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে এক হাত নেন ভোটার লিস্ট চেক করতে আসা 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডু। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি বাংলার মানুষের ভোটে বাংলা দখল করতে পারছে না, তাই বাইরের বিজেপি শাসিত রাজ্য থেকে এ রাজ্যে ভুয়ো ভোটার ঢুকিয়ে বাংলা দখল করতে চাইছে, যা তারা কখনোই হতে দেবেন না। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন যে প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন বুথে বুথে ফলস ভোটার, ভুয়ো ভোটার বিভিন্ন বিহার, উত্তরপ্রদেশ থেকে এখানে ইনকর্পোরেট করা হয়েছে আন্ডার দ্য গাইডেন্স অফ সেন্ট্রাল নির্বাচন কমিশন। আমরা নেত্রীর নির্দেশে বাড়ি বাড়ি প্রত্যেকটা আমাদের ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সাথে নিয়ে, স্থানীয় কাউন্সিলরকে সাথে নিয়ে আমরা বাড়ি বাড়ি সার্ভে করতে গিয়ে দেখছি সুব্রত চৌধুরীর বাড়ির নাম্বার হচ্ছে 374। এই একই বাড়ির নাম্বারে 3 জন ভোটারের নাম হঠাৎ করে নতুন করে যুক্ত হয়েছে এবারকার নতুন ভোটার লিস্টে। এরা যখন ভোটার হেল্পলাইনে যখন এদেরকে সার্চ করা হচ্ছে, এই ভোটার হেল্পলাইনে তারা বিহারের একটি পার্টিকুলারলি অ্যাসেম্বলির এবং পার্টিকুলারলি পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সির ভোটার, এই ধরনের প্রত্যেকটা বুথে কেন্দ্রের অপদার্থ বিজেপি সরকার মনে করছে বাংলাকে বারবার করে চেষ্টা করে যেহেতু দখল করতে পারছে না, বিভিন্ন বুথে ফলস ভোটার ঢুকিয়ে এই বাংলাকে দখল করার স্বপ্ন দেখেছে। এই রাজ্যে বাংলার মানুষের আগেই বিজেপিদের মুখে ঝামা ঘষে প্রমাণ করেছে বাংলার মানুষ বাংলা বিরোধীদের সাথে নেই, আগামীতেও থাকবে না। যদিও তৃণমূলের এই অভিযোগে মোটেও আমল দিতে রাজি নন মালদার বিজেপি নেতৃত্ব। এই ঘটনাকে তৃণমূলের নাটক বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। আমরা তৃণমূলের একটা নাটক দেখতে পাচ্ছি নতুন সারা রাজ্য জুড়ে। তৃণমূলের জনপ্রতিনিধিরা সমস্ত ভুতুড়ে ভোটার খুঁজছেন। তারা কিন্তু কোনো সংখ্যালঘু মহল্লায় যাচ্ছেন না, সমস্ত হিন্দু এলাকায় গিয়ে তারা ভুতুড়ে ভোটার করছেন। আর আমরা এতদিন ধরে যে অবৈধ অনুপ্রবেশকারী যাদের ভোটার লিস্টে নাম উঠে যাচ্ছে শাসক দলের দয়াতে, সেই জায়গায় তারা কোথাও যাচ্ছে না। আজকে দেখলাম শহরে 3টে ভুতুড়ে ভোটার পাওয়া গেছে, তারা নাকি বিহারের বাসিন্দা, এখানে নাম তুলে দিয়েছে। কিন্তু আমরা তো জানি যে কারো ভোটার লিস্টে নাম তুলতে হলে সেখানে কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। তাহলে তো একটা প্রশ্ন আসছে যে যেই ওয়ার্ডে ভুতুড়ে ভোটার দেখা গিয়েছে সেই ওয়ার্ডের কাউন্সিলর কি তৃণমূলের না বিজেপির? আর সেখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা কোথা থেকে পেলো আর কিভাবে উঠলো? এইসব নাটকবাজি করে মানুষকে তৃণমূল বিভ্রান্ত করতে চাইছে।
আবাস যোজনার 20,000 টাকা কাটমানি নেওয়ার পর ফের 10,000 টাকা কাটমানি দাবি, আর দাবি মতো কাটমানি দিতে না চাওয়ায় এক উপভোক্তার ছেলেকে মারধর। বিজেপি স্থানীয় পঞ্চায়েত সদস্যদের ইন্ধনে মারধরের অভিযোগ উঠল তার অনুগামীদের বিরুদ্ধে। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ঋষিপুর অঞ্চলের দেবীনগর এলাকায়। ঘটনায় অভিযোগকারী সারিয়ান চৌধুরীর অভিযোগ, বাংলার আবাস যোজনায় তাদের নাম রয়েছে। নাম আসার পরপরই বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর কথা মতো তার লোকজন 20,000 টাকা দাবি করেন এবং দাবি মতো টাকা না পেলে আবাস যোজনার তালিকা থেকে নাম বাদ দেওয়ার হুমকি দেয়। সেই হুমকিতে তারা ভয় পেয়ে বাড়ির ছাগল বেচে তাদের 20,000 টাকা দেন। এরপর আবাসের প্রথম কিস্তির 60,000 টাকা ঢোকে। সেই টাকায় বাড়ির কাজ শুরু করেন, কিন্তু কাজ শুরু করার পর সম্প্রতি তারা আরও 10,000 টাকা দাবি করেন, যার প্রতিবাদ করেছিলেন তিনি। আর প্রতিবাদ করাতেই মঙ্গলবার বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরীর ইন্ধনে তার লোকজন তাকে বেধড়ক মারধর করেন। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে সঠিক বিচার দাবি করেন। আমার কাছে মেম্বারের সুপারভাইজার বিপ্লব চৌধুরী আমার কাছে 20,000 টাকা বাড়ি না পাওয়ার আগেই চেয়েছে, টাকাটা ওর হাতে দিয়েছে। মেম্বার হলো গোবিন্দ চৌধুরী, বিজেপি দলের। ও বলছে যে টাকা না দিতে গেলে তোমার লিস্টের বাড়িতে বাইট করে দিব, জীবনে তুমি আর বাড়ি পাবা না, যদি টাকাটা দাও তাহলে কিন্তু তোমার বাড়িটা লিস্টে পাঠানোর ব্যবস্থা করব। আমরা ভয় কী করলাম, দুটা পাঠা ছিল বিক্রি করেছি 10,000 টাকা করে, বিক্রি করে দিয়ে আমরা বিপ্লবের হাতে দিয়েছিলাম। তারপর আবার এই কালকের ঘটনা হলো, কালকে গোবিন্দ চৌধুরী আমার বাড়ির পিছন দিকে বসে গল্প করছিলেন। ওখানে গেলাম, যে বললাম যে হ্যাঁ মামা, যে এতগুলো টাকা আমি দিয়েছি, আবার কেন তুমি 10,000 টাকা আমার কাছে চাইছো? এ বলাতেই বলছে তুই দিবি না তো তোকে এখনই গুম করবো, পিটবো, মারবো। তার মধ্যে দেখেন আমাকে কতটি আঁচড়, এখানে আমাকে প্রচুর হারে মেরেছে, ফুল ঘুষি মেরেছে, লাঠি দিয়ে মেরেছে, আমাকে মেরেছে লালজি চৌধুরী আর সুপার চৌধুরী। থানাতে অভিযোগ করেছি, এটা করেছি 4 জনের নামে করেছি। এখন দাবি যে আমরা বাড়ি পেয়েছি, তার মধ্যে থেকে কেন এতটুকু 10,000 টাকা কেন চাইলো? আমাকে মারার হুমকি দিল, প্রায় আমাকে মেরেওছে। টাকা যখন দিতে অতগুলো দিয়েছি, বললাম কেন এতগুলো টাকা দিব, বলার পরে ওই আবার আমাকে লোকজন মিলে আমাকে প্রচুর হারে মারধর করেছে। এই গোটা ঘটনায় বিজেপির কড়া সমালোচনা করেছেন হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি কৃষ্ণ মুর্মু। তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রের বিজেপি সরকার সাধারণ মানুষকে কিছু দেয় না, উল্টে বাংলার বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে বিজেপির লোকজন জোর করে তোলাবাজি করছে, যা বাংলায় চলতে দেয়া যাবে না। তাই এই ঘটনার তিনি কড়া ভাষায় নিন্দা করছেন। আমাদের হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দেবীনগরে গতকালকে আবাস যোজনার টাকা তোলাকে কেন্দ্র করে যেভাবে সরিয়ন চৌধুরীকে মেরেছে, ওইখানকার বিজেপি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে বিজেপির সুপারভাইজার, বিজেপির বুথ সভাপতি থেকে শুরু করে বিজেপির মেম্বার সহ যাকে মেরেছে তার মায়ের থেকে আগে হুমকি করে 20,000 টাকা ঘর দেবো বলে টাকা নিয়েছে। সেই মহিলা ছাগল বিক্রি করে তাদেরকে টাকা দিয়েছে। টাকা ঢোকার পরে আবার গতকালকে 10,000 টাকা তুলতে গিয়েছিল। সেই সময় তার ছেলে সেটা জানতে পেরে সেটা প্রতিবাদ করলে তার উপরে সেই বিজেপির হারমাত বাহিনীগুলো ভীষণভাবে তাকে মেরে তার উপরে চড়া হয়। তো এটা বিজেপি হচ্ছে সারা বাংলা নয়, গোটা ভারতবর্ষের কালচার। বিজেপি সরকার তো কিচ্ছু দেয় না, তারা মমতা সরকারের যেই সব দিচ্ছে সেই সব থেকে তারা জোর জবরদস্তি করে তোলাবাজি করছে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য গোবিন্দ চৌধুরী। তার দাবি, এই এলাকায় বিজেপির শক্তিশালী সংগঠন রয়েছে, সেই সংগঠনকে দুর্বল করতে তৃণমূল চক্রান্ত করছে, চক্রান্ত করে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। দেখেন, বিষয়টা হলো যে এই সব তো সম্পূর্ণ টিএমসিদের চক্রান্ত, সম্পূর্ণরা টিএমসিরা চক্রান্ত করে এই বুথটা বিজেপির অনেক দিন ধরেই আছে, এখনও মজবুত আছে, সেটাকে কিভাবে ভাঙা যাবে সেটাকে ষড়যন্ত্র করে আমাদের বিজেপিকে এই দল থেকে এই বুথের কিভাবে নরম করতে হবে সেটা তারা ষড়যন্ত্র করছে। কথা হলো, দেখেন আমি কিন্তু এর আগেও পঞ্চায়েত ছিলাম, বর্তমানেও আছি, আমি কারোর কাছ থেকে 1 পয়সা নিইনি। যদি
প্রমাণ যদি থাকে যে না আমি ওর কাছ থেকে টাকা নিয়েছি, তাহলে যেটা শাস্তি পাবার সেটা আমি শাস্তি নেব। রাজ্য সড়কের ধারে খড়ের গাদায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই লক্ষাধিক টাকার খড়। বুধবার ঘটনাটি ঘটেছে মালদার চাচল থানার কলিগ্রাম অঞ্চলে নিমতলা এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা হারেজ খানের বাড়ির সামনে রাজ্য সড়কের ধারে খড়ের গাদা ছিল। বুধবার সেই খড়ের গাদাতে কোনোভাবে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর দমকল কর্মীরা দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও লক্ষাধিক টাকার ক্ষয় আগুনে পুড়ে নষ্ট হয়। সেই সঙ্গে আগুনে পুড়ে একটি গবাদি পশুর মৃত্যুর খবর মিলেছে। ঘটনায় হারেজ আলীর অভিযোগ, অগ্নিকাণ্ডের পরপরই চাচল দমকল কেন্দ্রে খবর দেওয়া হয়েছিল, কিন্তু দমকল আসতে দেরি হয়েছে। সেই কারণে তিনি বড়সড় ক্ষতির সম্মুখীন হলেন। সম্ভবত কেউ বিড়ি সিগারেট খেয়ে ফেলে দিয়ে দেওয়ার কারণে লেগেছে। এই আগুনে তো অনেক ক্ষয়ক্ষতি হলো, প্রায় লাখ খানেকের মতো গাড়ি ছিল, গাড়ি লাখ খানেক টাকা গাড়ির দাম, তার সঙ্গে একটা ছোট বাচ্চা পুড়ে মারা গেল। বাচ্চা গরুর বাচ্চাটা পুড়ে মারা গেল। তার পাশে অনেক সব বলে আপনার ওই জ্বালান কাঠি সব আমাদের গৃহস্থালী যেগুলো ছিল ওগুলো সব পুরে সব ছায়া হয়ে গেল। কি করবো, সরকারি কিছু সাহায্য আমাদের তাদের নাই, আর কিছু যা ছিল সব তো শেষ হয়ে গেল। আমরা খেটে খাওয়া মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ। আর দমকল এসেছিল, দমকল এসছে বটি, কিন্তু কিছুটা দেরি করে এসছে, অনেকটা দেরি করে এসছে। এটার জন্য খুব আমরা দুঃখিত। আর ফোন করে 35 মিনিট পরে এসছে, আমি মোবাইল টাইম টেবিল দেখিয়ে দেবো, 35 মিনিট পরে এসছে দমকল। এটার জন্য আমরা খুব দুঃখিত চাচল দমকল বিভাগের কাছে এবং আমাদের প্রশাসনের কাছে আমরা খুব দুঃখিত যে বারবার এরকম আমরা প্রতিবারই দেখি, প্রতি জায়গায় দেখি দমকল আমাদের খুব লেট করে ঠিক পরিষেবা পাই না। জঞ্জাল সাফাইয়ের কাজে আরও গতি আনতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে ইংরেজবাজার পৌরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের অধীনে ওয়ার্ডে ওয়ার্ডে গাড়ির ব্যবস্থা করছে জঞ্জাল সাফাইয়ের জন্য। বুধবার জঞ্জাল সাফাইয়ের সেই গাড়ি পেল পৌরসভা 24 নম্বর ওয়ার্ড। যা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুতপা দাস ঘোষ। তিনি 24 নম্বর ওয়ার্ডের বুড়াবুড়িতলা বিহারিপাড়ার সামনে নারকেল ফাটিয়ে জঞ্জাল সাফাইয়ের গাড়ির আনুষ্ঠানিক পথ চলা শুরু করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে কাউন্সিলর সুতপা দাস ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক বসাক, সমাজসেবী রতন ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই প্রসঙ্গে কাউন্সিলর সুতপা দাস ঘোষ জানান, ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে জঞ্জাল সাফাইয়ের জন্য তারা একটি গাড়ি পেলেন, যা এখন থেকে দিবারাত্রি গোটা ওয়ার্ড এলাকায় ঘুরবে। বাড়ি বাড়ি থেকে পচনশীল অপচনশীল আবর্জনা পৃথকভাবে সংগ্রহ করবে। এজন্য তারা ওয়ার্ড এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করছেন, যাতে তারা আবর্জনা পৃথকীকরণ করে জঞ্জাল সাফাইয়ের গাড়িতে ফেলেন। সমস্ত ওয়ার্ডগুলোতে যে নোংরা ফেলার জন্য, নোংরা বলতে হচ্ছে যেগুলো বাড়ির গার্বেজ সেগুলো ফেলার জন্য একটা স্বয়ংক্রিয় জারের ব্যবস্থা করা হয়েছে এবং সেই ইয়েতে আমাদের 24 নম্বর ওয়ার্ডেরও আজকে সেই গাড়িটি উদ্বোধন হলো এবং সেখানে আমাদের যেগুলো পচা জিনিসপত্র সেটা আলাদা করে ওর মধ্যে ফেলতে হবে এবং যেগুলো শুকনো জিনিস সেগুলো আলাদা করে ফেলতে হবে। এই ব্যবস্থাটা থাকতে হচ্ছে দিন রাত্রি সবসময়ের জন্য, পুরো ওয়ার্ড জুড়ে এরা কালেক্ট করবে নোংরা।